নমস্কার বন্ধুরা, আপনারা একটা জিনিস পর্যবেক্ষণ করবেন বাড়িতে যখন বা যেদিন আপনাদের মুড খুব ভালো থাকে, মন খুব ফুরফুরে থাকে, আনন্দিত থাকে, সেদিন কিন্তু আপনাদের রান্না খুব ভালো হয়। রান্নায় নুন, তেল, মশলা সব ব্যালেন্স থাকে। যেদিন যেদিন আপনাদের মুড খারাপ থাকে বা মানসিকতা খারাপ থাকে, মেন্টালিটি অনেক চাপের থাকে, সেদিন কিন্তু আপনাদের রান্না ভালো হয় না। আজকে আমার আলোচনার বিষয় হলো কারা ভালো রাঁধুনি হতে পারবেন বা শেফ হতে পারবেন। এই রাঁধুনি হওয়ার ক্ষেত্রে কিন্তু বা শেফ হওয়ার ক্ষেত্রে কিন্তু মানসিকতা ভালো হওয়া খুবই দরকার। আর ওই মানসিকতা দেখে আমাদের ফিফথ হাউস থেকে এবং থার্ড হাউস থেকে যাদের যাদের থার্ড হাউসে খুব ভালো গ্রহ আছে, থার্ড হাউস খুব ভালো, থার্ড হাউস এর যে লর্ড তৃতীয় পতি খুব ভালো অবস্থায় আছে, এক্সল্টেড আছে, বা তৃতীয় ঘরে খুব ভালো গ্রহ, শুভ গ্রহ আছে, নৈসর্গিক শুভ গ্রহ আছে, এবং ফিফথ হাউসেও ঠিক একইভাবে নৈসর্গিক শুভ গ্রহ বা ফিফথের লর্ড বা ফিফথ হাউস খুব পাওয়ারফুল, ফিফথ হাউস এক্সল্টেড, ফিফথ হাউসে খুব ফিফথ হাউসে যেমন শুক্র, চন্দ্র, ফিফথ হাউসে মঙ্গল, ফিফথ হাউসে চন্দ্র মঙ্গল, ফিফথ হাউসে শুক্র চন্দ্র, ফিফথ হাউসে শুক্র মঙ্গল, ফিফথ হাউসে জুপিটার, আপনার থার্ড হাউসে জুপিটার, থার্ড হাউসে চন্দ্রমঙ্গল, থার্ড হাউসে শুক্র, থার্ড হাউসে শুক্র চন্দ্র, এরা কিন্তু ভালো রাঁধুনি হতে পারে। কারণ এই থার্ড হাউস দেয় আমাদের প্রেজেন্টেশন, আমরা কিভাবে কোনো জিনিসকে প্রেজেন্ট করব। এই ঘরে যদি শুক্র থাকে, বৃহস্পতি থাকে, বুধ থাকে, তাহলে কিন্তু ভালো প্রেজেন্ট করতে পারে লোকের কাছে যে কোনো জিনিস, মোড়ক তৈরি করে ভালো প্রেজেন্ট করতে পারে। এবং ফিফথ হাউস দেয় আমাদের ক্রিয়েটিভিটি। এই ফিফথ হাউসে ক্রিয়েটিভিটির জন্য নতুন নতুন আইডিয়া আসে, এবং এই রান্না করার জন্য ফিফথ হাউস আর থার্ড হাউস খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ভালো রাঁধুনি হতে চান, দেখুন আপনার বাচ্চাদের ফিফথ হাউস আর থার্ড হাউসে কোনো ভালো কানেকশন আছে কিনা। যাদের যাদের ভালো ভালো কানেকশন আছে তারা কিন্তু ভালো রাঁধুনি হওয়ার যোগ্য, এরা ভালো রাঁধুনি হতে পারে, ভালো শেফ হতে পারে। আমি আরো দেখেছি ফিফথ হাউস যাদের জুপিটার থাকে, এরা কিন্তু ভালো নিরামিষ রান্না করতে পারে। ভালো নিরামিষ নিরামিষ আইটেম যেগুলো আছে, ঠাকুর দেবতার ভোগ বা নিরামিষ আইটেম, এরা খুব ভালো রান্না করতে পারে। আবার ফিফথ হাউসে শুক্র থাকলে নতুন ধরনের মানে আল্ট্রা মডার্ন যে রান্না বা কনফেকশনারি, কেক, নানা ধরনের ক্যাডবারি, নানা ধরনের আপনার কুকিজ বা ফাস্ট ফুড, যেগুলো আমাদের এখনকার দিনে যে ফাস্ট ফুড, বিরিয়ানি বলুন, আপনার চিকেন চাপ বলুন, যেগুলো যে আছে ফাস্ট ফুড, সেগুলো কিন্তু তারা ভালো রান্না করতে পারে। ভালো মশলা যে ব্যবহার এরা ভালো জানে, মশলাকে কিভাবে ব্যবহার করে নতুন নতুন রান্নার স্বাদ বাড়ানো যায়, রান্নার স্বাদকে আরো আরো মানে এনরিচ করা যায়, সেটা কিন্তু এই যে যারা ব্যক্তি যাদের থার্ড হাউস এবং ফিফথ হাউস খুব ভালো, এরা কিন্তু ভালো তৈরি করতে পারে ভালো মশলা, নতুন নতুন মশলা। বড় বড় যারা শেফ থাকে বড় বড় হোটেলের, এদের স্পেশাল একটা মশলা থাকে বা স্পেশাল এদের কিছু রান্না থাকে যেটা এরা রিভিল করে না কারোর কাছে। এই যাদের ফিফথ হাউস আর থার্ড হাউস খুব ভালো, এরা কিন্তু নতুন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ রান্না, নতুন নতুন মশলা এ অ্যাপ্লাই করে ভালো ভালো রান্না তৈরি করতে পারে এবং প্রেজেন্ট করতে পারে, এরা প্রেজেন্টেবল করে তুলতে পারে যে কোনো জিনিসকে। তো আপনার চার্টে এরকম কানেকশন নেই তো, ফিফথ হাউস আর থার্ড হাউসে এরকম শুভ গ্রহ বা ফিফথ হাউস এবং থার্ড হাউসের লর্ড খুব ভালো অবস্থায় আছে? যদি থাকে তাহলে আপনিও কিন্তু ভালো শেফ হতে পারবেন। আশা করি আজকের আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আপনার বাচ্চাটি যদি এরকম কানেকশন থাকে তাহলে আমার ইউটিউব কমেন্টের বক্সে আপনার বার্থ ডিটেলগুলি দিতে পারেন। আজকের মতো নমস্কার।